মর্যাদা রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার একটি হাদিস আপনাকে তুলে ধরছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আখাওয়ানে ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যুগে দুইজন ভাই বসবাস করছিলেন। দুইজন ভাই বসবাস করছিলেন। তার মধ্যে একজন ছিলেন যে আল্লাহর নবীর দার্সে ক্লাসে উপস্থিত হতেন এবং কোরআন হাদিস শিখতো। আর একজন বিজনেস করছিল, ব্যবসা করছিল। ওই ব্যবসাকারী ব্যক্তি এসে আল্লাহর নবীর দরবারে শিকায়েত করছে, অভিযোগ দায়ের করছে, আল্লাহর নবী আমি ব্যবসা করছি, কাজ কাম করছি বাড়ির, তো আমাকে আমার ভাইকে একটু বলেন, আমার ভাই যেন এসে আমার সহযোগিতা করে বিজনেসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ ছেলে শোনো, লাআল্লাকা তুরজাকু বিহি, তুমি কি জানো তোমার এই বিজনেসে যে বরকত হচ্ছে, তোমার এই ব্যবসায় যে বরকত হচ্ছে, তুমি যে কাজ করে খাচ্ছ, তুমি যে বিজনেস করছো, এই কাজের বরকত যে তোমার আসছে, তুমি কি জানো হতে পারে ও কোরআন হাদিস পড়ছে তার জন্য তোমাকে রিজিক পাচ্ছ, তুমি বরকত তোমার হচ্ছে, এইরকমও হতে পারে। সম্মানিত উপস্থিতি, বোঝা যাচ্ছে কোরআন হাদিস বাড়িতে তেলাওয়াত হলে, কেউ শিখলে, কোরআন হাদিস পড়লে পড়ালে অবশ্যই কোনো না কোনো ভাবেই আল্লাহ আপনার সাহায্য করবেই করবে। আর একটি হাদিস আপনার সামনে তুলে ধরি, যেই হাদিসটি আমাদের জন্য এবং আমাদের আখিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তার মধ্যে তিনটি থাকবে। আমি একটি আমলের কথা বলে যাচ্ছি, সেটি হচ্ছে ইয়াদউ লাহু ওয়ালাদিন সালেহ, ইয়াদউ লাহু, নেক সন্তান, ভালো সন্তান, নেক ছেলে, ভালো ছেলে, নেক মেয়ে, ভালো মেয়ে। কেউ যদি কোনো পিতা বানাতে পারে পৃথিবীতে একজন ভালো ছেলে, একজন ভালো মেয়ে, কেউ যদি পৃথিবীতে খরচ করে, শ্রম দিয়ে, ডিউটি দিয়ে, টাকা দিয়ে, গাইড করে একজন ভালো ছেলে তৈরি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, এই পৃথিবীতে এর চাইতে ভালো আর সম্পদ আপনি কিছুই করেননি। কারণ ভালো ছেলে তৈরি করে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার দোয়া কবুল করা হবে আপনি মারা যাওয়ার পর। ইয়াদউ লাহু ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। যেই সন্তান আপনি মারার পরে আপনার ধন সম্পদ দিয়ে হারামের সাথে জড়িত হয়নি, সুদের সাথে জড়িত হয়নি, ঘুষের সাথে জড়িত হয়নি, এইরকম সন্তান যদি তৈরি করতে পারেন, তাহলে কিয়ামতের দিন এবং আপনি মারা যাওয়ার পর অবশ্যই আপনার জন্য ওই ছেলে যখন দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, তখন আপনার গুনাহগুলো মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত বড় সম্পদ। আর যদি আপনি আপনার সন্তানকে তাদের হক না করেন, হক আদায় না করেন, হক মানে তাদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা আপনাকে দিতে হবে। যেভাবেই হোক, বিদেশে একটু কম পরে পাঠায়েন, কাজ কাম করতে একটু পরে দিয়েন। আপনাকে বলছি, আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ বানান, ইসলামিক নিয়ম কানুন দিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে গড়ে তুলুন। তারপরে আপনি তাদেরকে উপরে নিয়ে কাজ করে খেতে হবে কি করে খেতে হবে করেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, সমাজের মধ্যে আপনার ছেলে যেন সবচেয়ে ধান্দাবাজ, টাকাবাজ, জুয়াবাজ, লটারিবাজ, দাঙ্গাবাজ, পরের জমি দখল করে নিয়ে নিজের পেটে ধরে নিয়ে অন্যর জমি রেকর্ড করে বনের জমি না দিয়ে এইরকম সন্তান যেন আপনার ছেলের জীবনে তৈরি না হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, মানুষের জমি অন্যায়ভাবে মেরে খাবেন না। 10 দিন না খেয়ে থাকবেন, পানি খেয়ে থাকবেন, তারপরেও মানুষের জমি মেরে খাবেন না। আর ভাইদেরকে বলবো, জীবনে কোনোদিন বনের জমির অংশীদার হিসাবে আপনি ওখানে হক নিবেন না। বনের জমি বনকে দিয়ে দিবেন। কোনোভাবেই যদি আপনি 1 মাস ধরে খেতে না পান, পরের খাবেন,
পানি খেয়ে বাঁচার চেষ্টা করবেন, লবণ খেয়ে বাঁচার চেষ্টা করবেন, সরকারি মাল খেয়ে বাঁচার চেষ্টা করবেন, তারপরেও জোর করে বনের জমি মেরে খাবেন না, জোর করে বনের জমি মেরে খাবেন না, ভাইয়ের জমি মেরে খাবেন না। আবারও বলছি কথাটি, 1 মাস যদিও ভিক্ষা করে খেতে হয় আপনাকে, ভিক্ষা করে যদিও 1 মাস খেতে হয়, খাবেন, তাতে কোনো গুনাহ নেই। কিন্তু বনের জমি যদি মেরে খান, ভাইয়ের জমি যদি মেরে খান, মানুষের যদি আপনি অন্যায়ভাবে আইল চাপিয়ে নেন, মানুষকে ঠগান, অন্যায়ভাবে রেকর্ড করেন, অন্যায়ভাবে যদি আপনি মানুষকে ধ্বংসের পথে নিয়ে যান, জুলুম করেন, অত্যাচার করেন, তাহলে আপনার বাঁচার কোনো জায়গা আর কিয়ামতের দিন থাকবে না। হিসাব নিকাশ কিভাবে হবে, এই হাদিসটি বলে আমি আমার বক্তব্য শেষ করব। হিসাব নিকাশ কিভাবে হবে কিয়ামতের দিন একটু লক্ষ্য করবেন। আপনাকে বলছি, এই জায়গাতে যদি আপনি জমি মেরে খাবেন, খান, আমার কোনো আপত্তি নেই। আপনি সুদ খাবেন, খান, আমার কোনো আপত্তি নেই। মানুষের নামে বদনাম করবেন, করেন, আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা মনে রাখবেন, একটা কথা খুব স্নেহের সাথে আপনাকে বলছি, আপনি একজন মুসলিম, আপনি মুসলমান মানুষ, এই জন্য আমার বলার পুরোপুরিভাবে অধিকার আমি রাখছি। আর আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনি যদি সুদের সাথে জড়িত থাকেন, আপনি যদি মানুষের ধন সম্পদকে অন্যায়ভাবে নিজের নাম করে নেন, টাকা পয়সা জমি জায়গা একজন আরেকজনের জমি আরেকজন নামে করে নিচ্ছে, এইরকম যদি আপনি করে থাকেন, অন্যায় দিয়ে অন্যায়ভাবে মানুষকে গালি দিয়ে বেড়াচ্ছেন, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিচ্ছেন, বদনাম করে বেড়াচ্ছেন, তাহলে আপনাকে এইভাবে হিসাব চুকাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আতাদরুনা মাল মুফলিস, হে পৃথিবীর সাহাবীরা শোনো, তোমরা কি জানো গরিব মানুষকে? গরিব মানুষকে, এই ছেলাই গল্প করছে কেন, এদিকে শোনো, গরিব মানুষকে শোনো, গরিব মানুষকে শোনো। সাহাবীগণ বলছেন, ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, হে আল্লাহর নবী, আমাদের মাঝে গরিব সেই মানুষটি, যেই মানুষটি যার কাছে টাকা নেই, পয়সা নেই, জমি নেই, কিছুই নেই, সেই ব্যক্তি তো গরিব। কি বলবেন, গরিব সে না? যার কাছে টাকা নেই, পয়সা নেই, কিছুই নেই, সেই তো গরিব, সেই তো ফকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে শোনো, সে আসল ফকির নয়, সে আসল গরিব নয়, সে আসল অসহায় নয়। অসহায় তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের দিন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরিব মানুষ সেই, গরিব মানুষ সেই, ফকির মানুষ সেই, অসহায় মানুষ সেই, অসহায় বুবু নানি খালা সেই, অসহায় দাদু চাচা সেই, যেই লোকটি কিয়ামতের দিন নেকি নিয়ে আসবে, নামাজের নেকি নিয়ে আসবে, সালাত তাহাজ্জুদের সালাতের নেকি নিয়ে আসবে, 20 বছর 40 বছর 50 60 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আরো কত কি ইশরাকের সালাত আদায় করে, এবং রমজানে মাসে সিয়াম পালন করে, দান করে, সাদকা করে, কষ্ট করে, উজু করে, ফজরের সালাত আদায় করে, এইরকম মানুষ আসবে। আল্লাহর নবী বলছেন, নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি নিয়ে উপস্থিত হবে। আর ওই সময় কিছু মানুষ আসবে, গ্রামের মানুষ, কিছু মানুষ আসবে, গ্রামের মানুষ এসে, আল্লাহর নবী বলছেন, আসবে, এসে বলবে, এই লোকটা আমার গ্রামের ছিল, আমার জমি মেরে খেয়েছে। বোন এসে বলবে, আমার জমি খেয়েছে। ভাই এসে বলবে, আমার নামে রেকর্ড করা জমি 2 বার করে টাকা নিয়েছে। এইরকম মানুষ এসে পৌঁছাবে, মেম্বার প্রধানের কাছে এসে পৌঁছাবে, আমাদের নামে টাকা নিয়ে মানুষ, এই মানুষ খেয়েছে, দোকানে বাকি খেয়ে টাকা দেয়নি, গাল দিয়েছে, অন্যায় কাজ করেছে, রাস্তার টাকা মেরে খেয়েছে, ব্রিজের টাকা মেরে খেয়েছে, ঢালাইয়ের টাকা মেরে খেয়েছে, অসংখ্যভাবে মাদ্রাসা মসজিদের টাকা মেরে খেয়েছে,
জনগণের টাকা মেরে খেয়েছে, মাদ্রাসায় ফিতনা শুরু করেছে, গ্রামে সামাজিক ভাবে নষ্টর মূলকারী ছিল, বদমেজাজি ছিল, মাস্তানি ছিল, টেন্ডারবাজি ছিল, বদমাস মানুষ টাইপে ছিল। এই কিন্তু এই দিক দিয়ে বদমাশি করেছে, চুপি চুপি করে নামাজ রোজাও করেছে। কিন্তু আল্লাহর নবী বলছেন, এই যখন মানুষের অধিকারগুলোকে, হুকুকুল ইবাদগুলোকে নিজের ভিতরে রেখেছে কিন্তু ঠিকভাবে আদায় করেনি, তখন আল্লাহর নবী বলছে, আল্লাহ তখন বলবে, দাও ওই লোকটার জমি মেরে খেয়েছো, তাকে নেকি দিয়ে দাও। ওখানে আর জমি ফিরিয়ে দিতে পারবেন না। টাকা মেরে খেয়েছো, টাকা ফেরত দিয়ে দাও। তাকে গালি দিয়েছো, নেকি দিয়ে দাও, টাকার বদল নেকি দিয়ে দাও। গালি দিয়েছো, নেকি দিয়ে দাও। নামাজের নেকি দিয়ে দাও, সালাতের নেকিগুলো দিয়ে দাও, হজের নেকিগুলো দিয়ে দাও। এইগুলো দিতে 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 এক পর্যায়ে হাজী সাহেবের কাছে, মাওলানা সাহেবের কাছে, ইবাদতগারী কুজারের কাছে, নেকিওয়ালা মানুষটার কাছে, ভালো মানুষটার কাছে আর কোনো নেকি থাকবে না। তখন আল্লাহ নবী বলছে, যাদের অন্যায় করেছো তাদের গুনাহগুলো নিয়ে নাও, আর এই কপাল পোড়া ওইদের গুনাহগুলো নিয়ে তখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। এতগুলো নামাজ পড়ে লাভটা হবে কি? এতগুলো রোজা রেখে লাভটা হবে কি? দান করে লাভটা হবে কি যদি পরের টাকা লুকি লুকি করে খান, জমি জায়গা দখল করে খান, মানুষের টাকা মেরে খান, জুলুম করেন, মানুষের নামে অন্যায় কথা বলেন, গালি দেন, তাহলে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুক। আমরা সকলে বলি আমিন। আজ থেকে আমরা কেউ কাউরি নামে বদনাম করব না। আজ থেকে আমরা মানুষের জমি মেরে খাবো না। আজ থেকে আমরা মানুষের অন্যায় করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, দয়াময় দয়া করে দয়ালু মানুষের উপরে, দয়াময় দয়া করে দয়ালু মানুষের উপরে। প্রত্যেক মানুষের সাথে আমরা জোড়ে জোড়ে এবং সাথে সাথে মিলে মিশে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আমরা বলি আমিন। আমি আমার বক্তব্য শেষ করছি এখান থেকেই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক এবং সৎ পথে চলার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। এখান থেকে আমি আমার মূল বক্তব্য শেষ করছি। আসসালাম।